আমার ঈদের পাঞ্জাবি কিনে দেবেন না? আব্বা, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি এবার আর তোমাদের ঈদের পাঞ্জাবি কিনে দিতে পারবো না আব্বা। ওরও দিতে হবে, আমারও দিতে হবে। তোমারও দিতে হবে? আমি পরে দিবানে, আমি এবার তো টাকা পয়সা পাইনি। তা আবার পরে যখন পাই তোমাদের আমি পাঞ্জাবি কিনে দিবানে। বাপ চলো, বাপ চলো। আসসালামু আলাইকুম হুজুর। ভালো আছো বাবা? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি আপনি কি ছেলেবিলি নিয়ে মার্কেট করতে যাচ্ছেন, ঈদের মার্কেট? না বাপ, আমি তো ঈদের মার্কেট কি করে করবো? আমার তো সেই ৬,০০০ টাকা বেতন আর ওই ১,৫০০ টাকা বোনাস পাইছি। তাতে তো আমার সংসারের চাল ডাল কিনে আমার তো আর ১ টাকাও হাতে থাকে না। তাহলে আমি ঈদের সময় আমি কি করি এদের জন্য? আমি মার্কেটিং করব। এই দুটো ছেলে মিলে, আবার বাড়ি দুটো আছে, ৪ জনই পাঞ্জাবি পায়জামা চাচ্ছি। আমি কোন জায়গাতে দেবো বলো বাপ? হ্যাঁ হুজুর, এখন ইমাম সাহেবের খুব কষ্ট, ইমাম সাহেবকে বেতন করি দেয় না। তো আমার একটাই দাবি থাকবে মসজিদে কর্তৃপক্ষের কাছে, যে ইমাম সাহেবের বেতন যেন ২০,০০০ টাকা দেওয়া হয় এবং তারা যেন ভালোভাবে থাকতে পারে। বাপ, তোমার মতন যদি মসজিদ কমিটির লোকজন বসতো, তাহলে আজকের আমরা ইমাম, আমরা একটু সচ্ছল ভাবে চলতে পারতাম। তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে থাকতে পারতাম। তা দোয়া করি আল্লাহ তোমার দোয়া কবুল করুক এবং মসজিদ কমিটি আল্লাহ হেদায়েত দান করুক। যাই বাবা, আমরা হ্যাঁ, তো দোয়া করবা। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। আচ্ছা।